ইংরেজবাজার পুর এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ শুরু করেছে জেলা প্রশাসন। জেলা ক্রীড়া সংস্থার জমিতে নির্মিত একটি বহুতল ভবনকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ওই ভবনে থাকা প্রায় 11 জন দোকানদারকে নোটিশ পাঠিয়ে আগামী 15 জুলাইয়ের মধ্যে জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট সমস্ত নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নোটিশে স্পষ্ট জানানো হয়েছে ভবনটিতে কোনো ধরনের বাণিজ্যিক কার্যকলাপ চালানো যাবে না। জানা গিয়েছে ইংরেজবাজার পুরসভার 8 নম্বর ওয়ার্ডে জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামের পাশে 3 তলা একটি ভবন নির্মিত হয়েছে। এই ভবনের বিভিন্ন অংশে বর্তমানে প্রায় 11টি দোকান রয়েছে। মোবাইলের দোকান, রেস্তোরাঁ সহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান সেখানে ব্যবসা পরিচালনা করছে। স্থানীয়দের দোকানদারদের দাবি, জেলা ক্রীড়া সংস্থার কাছ থেকে তারা প্রায় 15 লক্ষ টাকার বিনিময়ে দোকান লিজ নিয়েছেন। এছাড়া প্রতি মাসে 1000 টাকা করে ভাড়াও প্রদান করতে হয়। তাই প্রশাসনের নোটিশে তারা উদ্বেগে পড়েছেন। আমরা ডিএস এর কাছ থেকেই নিয়েছি এবং প্রতি মাসে 1000 টাকা ভাড়া দিই। এখন তো নোটিশ দিয়েছে, দোকান ভাঙার, ব্যবসা বন্ধের নোটিশ দিয়েছে, দোকান ভাঙার নোটিশ দিয়েছে, কি বলবেন? আমরা গরিব মানুষ, খেটে খাওয়ার লোক, আমরা ডিএস এর থেকে কর্ম করার জন্য নিয়েছিলাম, মানে করে খাবো তার জন্য। আপনি কি জানতেন এই বিল্ডিংটা ইললিগাল বিল্ডিং? না, আমাদের তো জানা নাই। এখন কি করবেন ভাবছেন? যদি ভেঙে দেয়? এখন সরকার দেখতে হবে সরকারকে। আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনো কিছুই করিনি, আমরা তো করে খাওয়ার জন্যই করেছি এবং ডিএস এর কাছ থেকে নিয়েছি। ভাড়াতে আছি, আমরা তো ভাড়াতে, আমাদের তো নিজস্ব কিছু না। এখানে কতগুলো দোকান আছে? আমাদের এখানে তো প্রায় অনেক দোকানই আছে। এখানে দোকান রয়েছে মোট 11 জন। আমরা বিল্ডিংটা লিজ নিয়েছিলাম ডিএস এর কাছ থেকে। এই নোটিশ দিয়েছে, কি নোটিশ দিয়েছে আপনাদেরকে? নোটিশ দিয়েছে বলছে আনলিগাল বিল্ডিং। তো বললাম সেটা তো আমরা বলতে পারবো না, সেটা যার কাছ থেকে নিয়েছি বা যারা বানিয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করি। আমরা তো ব্যবসা করে এখানে খাচ্ছি। এখন যদি এই বিল্ডিং এর উপর কোপ পড়ে কতজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন আপনারা? আমরা সবাই এখানে যতটা দোকানদার আছি সবাই ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, সংশ্লিষ্ট নির্মাণ কোনোভাবেই অবৈধ নয়। আমাদের কাজটা হচ্ছে যে কোনো বিল্ডিং অবৈধ হলে সে কমপ্লেন করতে পারে, আমরা সেটা ইনকোয়ারি করে দেখবো। এটা আপনার ভালো মতো জানেন, এগুলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস গেছে। যেটা সিভিল ম্যাটার ওটাকে ক্রিমিনাল ম্যাটার করে দিচ্ছে, সেগুলো স্টপ হয়ে গেছে। আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে প্ল্যান আসলে ইঞ্জিনিয়াররা প্ল্যান চেক আপ করে আমাদের ক্ষেত্রে আমরা সাইন করে দিচ্ছি। এই যে অম্লান বাবু এখন দেখছেন, অম্লান বাবু এই দপ্তরের দায়িত্ব ছিলেন, অনেকদিন ছিলেন। তিনি সিআইসি পিডব্লিউডি ছিলেন, উনিও এগুলা দেখেছেন। আমাদের কাছে অভিযোগ আসলেই অ্যাকশন হবে। আর যেটা ডিএস এর দেখছে ওটা ভুল বলছে। জমিটা লিজ আছে ডিএস এর নামে সিন্স লং টাইম। এবার ওইটাকে ওদের ধারণা দোকানদাররা এটা করেছে, দোকানদার কোনো ডিএস করেছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।